ইসলামী ব্যাংক নিউজ টপ 10। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারকে নিরপেক্ষ আচরণ করতে হবে, নির্বাচন আর সংস্কার একসাথে চলতে পারে। বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করছে জাতীয় ঐকমত্য কমিশন। জাতীয় সংসদ ভবনের এলডি হলে খেলাফত মজলিসের সঙ্গে দিনের প্রথম বৈঠক হয়। সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা রাজনৈতিক উদ্দেশ্যমূলক, পলাতক স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের সুযোগ দেয়া যাবে না বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নির্বাচন বা রাজনৈতিক বিষয়ে সেনাবাহিনীর মতামত দেয়ার এখতিয়ার নেই, আওয়ামী লীগ ফেরানোর চেষ্টা প্রতিহতের ঘোষণা জাতীয় নাগরিক পার্টির। বঙ্গবন্ধুর দল দুধে ধোয়া তুলসী পাতা নয়, আওয়ামী লীগ ফ্যাসিবাদী অর্গান বলেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ হয়েছে দেশের বিভিন্ন জায়গায়, দাবি না মানলে আবারও আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে জনতা। মাসের ব্যবধানে মানভেদে মিনিকেট চালের দাম বেড়েছে কেজিতে 10 থেকে 15 টাকা। কর্পোরেট প্রতিষ্ঠানের কারসাজিকেই দুষছেন পাইকাররা। ঈদ ঘনিয়ে আসছে, বাড়ছে ঈদের পোশাকের বেচাকেনা। বিশেষ করে শুক্র ও শনিবার সহ ছুটির দিনে জমজমাট রাজধানীর মার্কেট, বিপণী বিতান ও শপিং মল। 2024 সাল ছিল অভিবাসন প্রত্যাশীদের জন্য সবচেয়ে বিপজ্জনক বছর বলছে আন্তর্জাতিক অভিবাসন বিষয়ক সংস্থা IOM। গত বছর প্রাণ হারিয়েছে অন্তত 8,938 জন অভিবাসন প্রত্যাশী। দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাই পর্বে এবার প্রতিপক্ষের মাঠ থেকে জয় ছিনিয়ে ফিরল বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অ্যাওয়ে ম্যাচে উরুগুয়ের বিপক্ষে জয় 1-0 গোলে।